আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 এর পরীক্ষার কোশ্চেন সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 11/9/2009 সালে। এই কোশ্চেনের কোড ছিল বেলি সেট 1, সময় ছিল 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 80। শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক ভিডিও আছে যেটা চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে। তাহলে আসি আমরা 1 নম্বরে, দেখেন কি বলছে। অন দ্য ইভে অফ, ফ্যারিস্টের অর্থ হচ্ছে কি জাস্ট বিফোর। ডিফরমেট শব্দটির স্যারনেম হচ্ছে ক্রিপেলড। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। ইন্টারেস্টের পর সবসময় ইন্টারেস্ট ইন। কোনটি শুদ্ধ বাক্য? হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হি সেড কমেন্ট ব্রেড কমা দ্য ট্রেন রিচড অ্যাট 9। এখানে ইনডাইরেক্ট স্পিচ কি হবে? হি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড reached at 9. He places us বাক্যটির প্যাসিভ ফর্ম হচ্ছে we are placed, placed এর পরে by বসে না, বসে with, placed with him। কোন বাক্য কোনটি শুদ্ধ বানান? ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট, TRANSLUCENT, ট্রান্সলুসেন্ট। কোনটি শুদ্ধ বানান? ফরেনার, FOREIGNER, ফরেনার। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পিতৃযোগ আলয়। অপ্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। আনন্দের সমর্থক শব্দ নয়, শ্রান্তি। শ্বেতবস্ত্র কোন সমাস? শ্বেতবস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস। কোন বানানটি শুদ্ধ? নিষিদ্ধ, নয় রসিকার, ছয় দিগিকার, থ। চিরকুমার সভা নাটকটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো শিক্ষক হতে হলে শিক্ষার প্রতি আগ্রহ দরকার। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মণিপুরী নাচ হচ্ছে সিলেটের, বল নৃত্য হচ্ছে যশোরের, ঝুমুর নৃত্য হচ্ছে রংপুর রাজশাহীর, জারি নৃত্য হচ্ছে ঢাকা ময়মনসিংহ, আর ধূপ নৃত্য হচ্ছে খুলনা ফরিদপুরের। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1992 সালে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল 4 নীতি পরিবর্তন করা হয়? 5ম সংশোধনীর। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। পাঁচ, 9, 17, 33, 65 ধারাটিতে পরবর্তী সংখ্যা। দেখেন 5 থেকে এটার গ্যাপ কত, 9 এর গ্যাপ কত, 4। আবার 9 থেকে 17 গ্যাপ কত, 8। মানে 17 থেকে 33 এর গ্যাপ কত, 16। তারপরে গ্যাপ কত, 32। তারপরে গ্যাপ 64। তারপরের গ্যাপ কত হবে, 128। তার প্রয়োজন নেই, যেহেতু এখানে মানে 64 পর্যন্ত শেষ। তার মানে উত্তর হচ্ছে 129। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? 3/2 থেকে বড়। তাহলে আমরা ভাগ করে দেখবো তাহলে কোনটা বড়। এটা হচ্ছে 11/8। কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত? তাহলে আমরা জানি কি 12 মাস সমান 1 বছর, 4 মাস সমান কত হবে, বাই 3। তাহলে 20 জন ছাত্রীর গড় বয়স 12 বছর, 20 জন ছাত্রীর মোট বয়স 12 গুণ 20 240। 4 জন ছাত্রীর মোট আসে, তাহলে মোট ছাত্রী কত, 20 যোগ 4 24। তাহলে 24 জন ছাত্রীর গড় বয়স কত হবে, 12 মাইনাস 3 1, মানে যেহেতু গড় বয়স 1 কমে গেছে, ওই যে আপনার 4 মাস কমে গেছে,
তাহলে বের হলো কত 35/3, তাহলে 24 মোট বয়স কত হবে 280 বছর। তাহলে আপনার 24 থেকে 20 বাদ দিলে মানে 4 জনের মোট বয়স কত 280 থেকে 240 বাদ 40 বছর, তাহলে 4 জনের গড় বয়স 40/4 10 বছর। উত্তর 10 বছরই। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে? 8 জন লোক করতে পারে 12 দিনে, 1 জন লোক করতে পারবে অবশ্যই বেশি দিনে, 12 গুণ 8 6 জন লোক 6 জন করতে পারবে আরো বেশি দিনে, তাহলে 12 গুণ 8 ভাগ 6 তাহলে হবে 16 দিন। তাহলে বেশি লাগে কয়দিন? 16 বিয়োগ 12 4 দিন। তাই 12 দিন বেশি লাগে, 12 দিনে বেশি লাগে 4 দিন। তাই একদিনের লাগে কত? 100 দিনের লাগে কত? তাহলে হবে 33.5 দিন। 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে শতকরা 25% লাভ হবে। 12টি কলার মূল্য 24 টাকা আর 20টি কলার মূল্য 20 কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে আর 20টি কলার মূল্য দ্বারা হচ্ছে 40 টাকা, তার মানে হচ্ছে 25% লাভ করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 40 টাকা হলে তারপরে আমাকে বিক্রি করতে হবে কয় টাকা? 50 টাকা বিক্রি করতে হবে, তাহলে আমার 25% লাভ হবে। দুটি গোলকের আয়তন অনুপাত 8:27 তাদের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত হবে? এইটাকে আপনি হচ্ছে 2 কিউব আর এটা 3 কিউব, তার মানে এবার 2 স্কয়ার আর 3 স্কয়ার মানে হচ্ছে 4 আর 9। উত্তর হচ্ছে 4 আর 9। এটা মুখে মুখেও করা যায়। তারপর কি বলছে? কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলো, অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে 5 দিন পরে 40 জনের 5 দিন পরে তাহলে কি হচ্ছে 40 জনের খাবার আছে 25 দিনে, একদিনের খাবার আছে কত? একজনের খাবার আছে আবার 50 জনের, মানে 10 জন আসছে না, এই জন্য হচ্ছে 50 জনের, তাহলে কি হবে 20 দিনের টোটাল। উত্তর হবে 20। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে অপর বিপরীত কোণটির নাম কি? বিপরীত কোণটি হচ্ছে, কারণ সাধারণত তো 180 ডিগ্রি কোণ, 180 থেকে 70 মাইনাস করলে 110 ডিগ্রি হচ্ছে। x বাই পি বা x বাই কিউ ইকুয়াল 1, x এর সমীকরণ কত? তাহলে আমরা এই করলে এটা হবে পি কিউ বাই পি প্লাস কিউ। 2p minus 1 equal by 5 plus 1 আর p minus 1 by 10 এর p এর সমীকরণ কত? আমরা যদি এটা করি তাহলে বের হবে কত? p equal -3। ইন এ নাটশেল ভ্যারাসটি অর্থ হচ্ছে ব্রিফলি। কোয়ারেল শব্দটির সিনোনিম হচ্ছে ডিসপুট। ইউ আর নট অ্যামিনেবল, অ্যামিনেবল পরে টু বসবে, অ্যামিনেবল টু রিজনস। নিচে কোন বাক্যটি শুদ্ধ? অ্যান আকবর ইজ নট born in every age. Nasima said, "What a fine picture it is!" Nasima exclaimed that it was fine picture. What is wanted by you? By keyboard তাহলে হবে কি? What does he want? কোন বানানটি শুদ্ধ? Adulteration, ADULTERATION, adulteration। কোন বানানটি শুদ্ধ? Boycott মানে ফুলের তোড়া, BOUQUET। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা, ক নাম্বারটা হবে? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। উদ্যোগে সন্ধিবিচ্ছেদ হচ্ছে উদ্যোগ যোগ। অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। রাত্রির সমর্থক শব্দ নয় হচ্ছে বারিত, বারিত হচ্ছে মেঘ। অপয়া শব্দটি কোন সমাস? এটা হচ্ছে বহুব্রীহি
এই সমাস। অপয় হচ্ছে বহুব্রীহি সমাস। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে নিম্নরেখ নিজ শব্দটি কোন কারক কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। ময় দীঘিকার চয় দীঘিকার। তারাবাই নাটকটির লেখক কে? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটক হচ্ছে শাহজাহান। কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। আব্দুল্লাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন কাজী এমদাদুল হক। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তর সংখ্যা কত? ৭। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতি হচ্ছেন? আগে ছিল ওই সময়ের অনুযায়ী বা ডক্টর কামাল হোসেন ছিল প্রথম। প্রথম বাংলাদেশের সভাপতি ছিলেন কামাল হোসেন না, উনি ছিলেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১ সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? ১৯৯৭ সালে। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ। ক্যালসিয়াম ও পটাশিয়ামের সাহায্যে করে পেশীয় শক্তিবর্ধনে। সাব গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? ২ বছর। আর্থসামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? যোগাযোগ ব্যবস্থা। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। দিবারাত্র সংঘটিত হয় আংশিক গতির জন্য। উত্তর গ্রহতে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে ২১শে জুন। ১১, ১৫, ২৩, ৩৯ এর পরবর্তী সংখ্যা কত হবে? মানে গ্যাপ কত? ৪, ৮, ১৬ তার পরবর্তী গ্যাপ কত হবে? ৩২। তার মানে ৭১ হবে উত্তর। ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ? তার মানে আপনাকে জানতে হবে কত মিলিমিটারে ১ কিলোমিটার। ১০ লক্ষ মিলিমিটার ১ কিলোমিটার। তার মানে হবে ১/১০ লক্ষ। খ নাম্বারটা হবে। ৬ জন পুরুষ ৮ জন স্ত্রীলোক ও একজন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর, স্ত্রীর বয়সের বয়স হচ্ছে ৩৪ বছর। তাহলে বালকের বয়সের গড় কত? তাহলে আমরা মোট বয়স দেখি ৬ জন পুরুষ ৮ জন স্ত্রী ও একজন বালকের মোট বয়স কত? তারা কয়জন ব্যক্তি? ৬, ৮, ১৪, ১, ১৫। তাহলে ৩৫ গুণ ১৫ ৫২৫ বছর। ৬ জন পুরুষের মোট বয়স কত হবে? ৪০ গুণ ৬ ২৪০ আর ৮ জন স্ত্রীলোকের মোট বয়স কত হবে? ৩৪ গুণ ৮ ২৭২। তাহলে এই ২৪০ আর ২৭২ যোগ করে ৫২৫ থেকে বাদ দিলেই অ্যান্সারটা পাওয়া যাবে। এটা হচ্ছে ১৩ বছর। কোন একটি স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায়, ৮০% গণিতে পাস করেছে কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন শিক্ষার্থী পাস করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাহলে বাংলায় ফেল করে কয়জন? ১০০ থেকে বাদ যাবে ৭০ ৩০%। আবার গণিতে ফেল করে ১০০ থেকে বাদ যাবে ৮০ ২০%। তাহলে বাংলা বা উভয় বিষয়ে ফেল করে কত? ৪০ ৩০ যোগ ২০ মাইনাস হবে কত? ১০। তাহলে কত হবে? ৪০%। তাহলে উভয় বিষয়ে পাস করে কত? ১০০ বিয়োগ ৪০ ৬০%। তাহলে ৬০ জন যখন পাস করে পরীক্ষা দিয়ে তখন ১০০ জন। তাই একজন পাস করলে কত? ২৪০ জন পাস করলে কত? তাহলে হবে ৪০০ জন। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করায় ২০% ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। ৩৮০ যোগ ২০ ৪০০ টাকা। তার মানে ৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা, ১ টাকা কত? ১০০ টাকা কত? তার মানে হবে শতকরা হার ৫%। করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩/৪ আর রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬/৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? তাহলে করিম অনুপাত হচ্ছে রহিম ৩/৪ আর রহিম আর মোহন ৬/৭। এটা যদি আমরা করি তাহলে ৩১৮ ৪২৪ ৪ ৭ ২৮। এটা যদি ১৮ অনুপাত ২৪ অনুপাত না, এটাকে যদি ছোট করা হয় তাহলে আপনার হবে ৯/৭
14 হবে উত্তর। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে হবে 4 ঘন্টা। দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? অসংখ্য। m/3 + 3 2m/15 + 6 সমীকরণে m এর মান কত? m এর মান হবে এখানে 15। তারপর কি বলছে? x + 1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? মানে a³ + b³ এর সূত্র কি? a + হোল কিউব - 3ab a + b করলে হবে आंसर হবে 0। মাইট শব্দটির অ্যাডজেক্টিভ নিচের কোনটি? মাইটি। ব্রিফ শব্দটির নাউন নিচের কোনটি? ব্রেভিটি। এডমিট শব্দটির নাউন হচ্ছে এডমিশন। অ্যাভেল শব্দটির ভার্ব হচ্ছে অ্যানাভেল। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান। কোন কবিতার অংশবিশেষ? কোন কবির কবিতার অংশবিশেষ? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। মদের গর্ব মদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন। পড়াশোনা ছাড়া আসলে চাকরি পাওয়া সম্ভব হবে না। এই জন্য পড়াশোনা করতে হবে ভালোভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।